আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তারেক রহমান আসছে, দলের নেতৃত্ব দিবেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন। দর্শক, সত্যি যদি তারেক রহমান চলে আসে তাহলে অবশ্যই বিএনপিটা আরও শক্তিশালী হবে এবং চাঙ্গা হয়ে উঠবে। আর যারা বিএনপির বদনাম করার জন্য চাঁদাবাজির সাথে যুক্ত আছে, তারাও আমার মনে হয় চাঁদাবাজি করতে পারবে না, অর্থাৎ চাঁদাবাজি করলেও বড় ধরনের শাস্তির সম্মুখীন হবে। আর তারেক রহমানকে উপেক্ষা করে কেউ চাঁদাবাজি করবে না, এটা আমার নিজের ধারণা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে এবং এর আগে তারেক রহমান দেশে ফিরে আসবেন। অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, দেশের মানুষ এটা নিয়ে মুখিয়ে আছে। আর তার আগেই তারেক রহমান দেশে ফিরে আসবেন, এমনটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ফিরে এসে দলের নেতৃত্ব দিবেন এবং পথ দেখাবেন। হ্যাঁ, যেটা আমি শুরুতেই বলছিলাম যে উনি যদি ফিরে আসে তাহলে দলের অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হবে, অর্থাৎ দলের ভিতরে নেতৃত্বটা পূর্ণতা পাবে এবং নেতাকর্মীরা সঠিকভাবে পথ চলতে পারবে। লন্ডনে বসে তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত জুনে একটি বৈঠক করেন, যেখানে 2025 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের উপর মৌখিক সমঝোতা হয়। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উল্লেখ করেছেন, জুনে লন্ডনে যে বৈঠকটি হয়েছিল তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা তিনি উল্লেখ করেছেন। ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, তারেকের দেশে আগমন তার রাজনৈতিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনের গতি বৃদ্ধি করবে। হ্যাঁ, তারেক রহমান যদি দেশে ফিরে আসে তাহলে তার রাজনৈতিক নেতৃত্বটা, অর্থাৎ যেহেতু উনি দীর্ঘদিন যাবৎ দেশে নেই, দেশের হালচাল অনলাইনের মাধ্যমে বা নেতাকর্মীদের কাছে মুখে শুনে, নিউজে শুনে যতটুকু উনি বুঝতে পারছেন তার থেকে ভালোভাবে বুঝতে পারবেন দেশে যখন চলে আসবেন। নিজ চোখে দেখে দলের সার্বিক পরিস্থিতি মেইনটেনেন্স অর্থাৎ নিয়ন্ত্রণে সে বিশেষ ভূমিকা পালন করবে। আর এতে গণতান্ত্রিক আন্দোলনের গতি বৃদ্ধি পাবে। ফখরুলের বক্তব্য অনুসারে দলের সমর্থকরা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে। অর্থাৎ ফখরুল সাহেবের বক্তব্যে বোঝা যাচ্ছে যে বিএনপি তারেক রহমানের প্রত্যাবর্তন অর্থাৎ দেশে ফিরে আসার জন্য অপেক্ষায় আছে অধীর আগ্রহে, যেন তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক নেতৃত্ব দেন। অর্থাৎ তারেক রহমান এসে ব্যক্তিগতভাবে জীবনযাপন পরিচালনা এবং রাজনৈতিক নেতৃত্ব দিতে পারেন। ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠকের পরে এই প্রত্যাশা আরও জোরদার হয়। অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে যে জুনে বৈঠকটি হয়েছিল, এই বৈঠকের পরে নেতাকর্মীদের মনের ভিতরে একটা পূর্ণতা পেয়েছে যে হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং তারেক রহমান তার আগেই ফিরে আসবে, এটা তারা আশাবাদী। যদিও বিস্তারিত নির্দিষ্ট আগমনের তারিখ ঘোষণা করা হয়নি, অর্থাৎ কবে আসবে, কোন তারিখে আসবে, দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনো। নির্বাচনের পূর্বেই আসবে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে তার আগে আসবে, সেটা হতে পারে জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারির শুরুতে। আমি মনে করি 1 মাস আগে কমপক্ষে আসলে সে নির্বাচনী প্রচারণা বা দল গোছাতে বিশেষ ভূমিকা পালন করবে। কমপক্ষে জানুয়ারিতে বা ডিসেম্বরের দিকে যদি আসে তাহলে তারেক রহমানের দল গোছাতে সুবিধা হবে। কমপক্ষে 1-2 মাস আগে আসা উচিত বলে আমি মনে করছি। কিন্তু ফখরুল সাহেব সেটাই বুঝিয়েছেন যে কবে আসবে এটার কোনো নির্দিষ্ট ডেট এখনো ঘোষণা করা হয় নাই। শীঘ্রই আসবেন ধরনের বার্তা দল তথা সমর্থকদের মধ্যে রয়েছে। অর্থাৎ দল এবং সমর্থকরা
এমন একটি বার্তা দিয়েছে যে শীঘ্রই আসবে, সেটা হচ্ছে গিয়া নির্বাচনের 2 মাস 3 মাস 1 মাস আগে হোক আসবে। আর যেহেতু শীঘ্রই আসবে বলছে, সেহেতু আরও আগেও চলে আসতে পারে। তবে উনি দলে ফিরলে, অর্থাৎ দেশে ফিরলে দলের একটা চাঙ্গা ভাব ফিরে আসবে, অর্থাৎ দলের ভিতরে যে অনিয়ম চাঁদাবাজির অভিযোগ রয়েছে সেগুলো আমার মনে হয় দূর হয়ে যাবে বা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করবে। দর্শক, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে কতদিন আগে তারেক রহমান দেশে আসতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টসে জানাতে বললেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।